এনটিআই রানার খেলার জগতে সকলকে স্বাগত। দারুণ খেলেছে বাংলাদেশ, আজকে দারুণ খেলেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার চলমান টি-20 সিরিজে আজকে ছিল দ্বিতীয় টি-20 ম্যাচ। যে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা মরার মতো একটি ম্যাচ। আজকের ম্যাচটি বাংলাদেশ জিততে হবে সমতা, আর হারলে শ্রীলঙ্কা এক ম্যাচ হাতে রেখে সিরিজটি জিতে যাবে। কিন্তু সেই স্বপ্নটি স্বপ্নে রয়ে গেল আজ শ্রীলঙ্কার। দারুণ বাংলাদেশ যেভাবে আজকে ব্যাটিং করলো, বোলিং করলো, ফিল্ডিং করলো, দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে আজকে বাংলাদেশের খেলাটা। মনে হলো দীর্ঘদিন পর খেলাটি উপভোগ করতে পেরেছি। বিশেষ করে যখন বাংলাদেশ ব্যাটিং করে প্রথম 2 ওভারে ফারদৌস হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম যেভাবে উইকেটটি দিয়ে আসলো, ভেবেছিলাম আজকে বোধহয় 100 গন্ডিও পার হতে পারবে না বাংলাদেশ। কিন্তু লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয় যেভাবে খেলেছে, কি বলবো, অনেক সুন্দরভাবে খেলেছে লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয়। ওদের যে জুটি ছিল সেই জুটিতেই বাংলাদেশকে 177 রান টার্গেট করার মতো একটি শক্তি এনে দিয়েছিল। শেষের লোয়ার অর্ডারটা ব্যাটিং করতে পেরেছিল। এবং আরেকটি বিষয়, সেটি হলো 16 থেকে 20 ওভারে বাংলাদেশ রান করেছে 67 রান, যা সম্ভব হয়েছে লিটন কুমার দাস এবং শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি যেভাবে ব্যাটিং করে, তার ব্যাটিং স্টাইল আপনারা দেখবেন, প্রথম টি-20 তার ব্যাটিং স্টাইলটা আপনারা যদি ফলো করে থাকেন, সে কিন্তু টি-20 স্পেশালিস্ট হিসেবে আমরা তাকে বলতে পারি, একজন টি-20 স্পেশালিস্ট। দারুণ খেলেছে, 48 রানের একটি নক খেলেছে শামীম হোসেন পাটোয়ারি। লিটন কুমার দাস সো বিউটি। আসলে লিটন কুমার দাসের এরকম একটি কামব্যাক খুব দরকার ছিল। খুব গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছে আজকে লিটন কুমার দাস, যেখানে 5টি ছিল ছক্কার মুখ। আসলে লিটন কুমার দাস তার হিটারদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমি যেদিন রানে ফিরবো সেদিন তোমাদের সকলের মুখ চুপ হয়ে যাবে। বোলিং লাইনে আসি, শামীম হোসেন পাটোয়ারি, শিখানো শামীম হোসেন পাটোয়ারি যেভাবে কুশল মেন্ডিসের উইকেটটি নিয়ে গেল রান আউটের মাধ্যমে, ডাইরেক্ট হিটের মাধ্যমে, আসলে ইজ বিউটি, ইজ বিউটি বিউটি বিউটি। দারুণ খেলেছে শামীম হোসেন, দারুণ ফিল্ডিং করেছে। আসলে ডাইরেক্ট হিটে কুশল মেন্ডিসকে যদি আউট করতে না পারতো, তাহলে কিন্তু আজকেও বাংলাদেশের জন্য বিপদ হয়ে দাঁড়াতো সেই কুশল মেন্ডিস। কুশল মেন্ডিস আসলে কি, সে কি দানব? বাংলাদেশকে পেলে সে কি হয়ে যায়? টেস্ট দেখুন, টি-20 ওয়ানডে ওডিআই ম্যাচ দেখেছেন এবং টি-20তে দেখেছেন। তবে আজকের যে দ্বিতীয় টি-20 ছিল সেই টি-20তে কুশল মেন্ডিসকে দাঁড়াতে দেয়নি আমাদের বাদ শামীম, যাকে আমরা বাদ শামীম বলি, বাংলাদেশের বাতের পাওয়া। যাক, আমরা তৃতীয় ম্যাচে অপেক্ষায় থাকবো বাংলাদেশ কি তাদের পারফরমেন্স ধরে রেখে তৃতীয় ম্যাচও সফলতায় এনে অন্তত পক্ষে টি-20 সিরিজ শ্রীলঙ্কার সাথে জিতে দেশে ফিরতে পারে, সে দোয়া সকলে করবেন, আমরাও সেই কামনা করি। এবং কি সকলে তৃতীয় টি-20 ম্যাচের অপেক্ষায় থাকবেন। আমরা সকলে চাইবো লিটন কুমার দাস তার ফর্মটি ধরে রাখুক, শামীম হোসেন ভবিষ্যতের বাংলাদেশের অলরাউন্ডার হয়ে উঠুক, এবং মেহেদী হাসান মিরাজ সে তার ভুলগুলো বুঝে সামনের দিকে যেন এগোতে পারে। বন্ধুগণ, সবসময় খেলাধুলার আপডেট পেতে এনটিআই রানার সাথে থাকুন। ধন্যবাদ।